ও সাদা চাদর বাপ, সাদা চাদর আর রঙিন মাফলার, আপনি আগে আসুন না, চলে আসুন। যে ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে সে ভাইদেরকে জায়গা করে দেন। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর ভালোবাসা এখন রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال عليه الصلاة والتسليم. হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায়, শুধু ওই মদিনায়। এ আশিক দাও না দিদার, আর দূরে থেকো না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার সব যোগ্যতম নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত মহামান্য সভাপতি মহাশয়
এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত কোরআন প্রেমিক শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছেন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ উলামায়ে কিরাম, তালাবে আজিজ, মুসল্লিয়ানি কিরাম, নওজোয়ান তরুণ যুবক, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা, সকলকে শ্রেণীভাবে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। তারপরে জানাই সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ হামদ এবং শুকরিয়া, যিনি আমাদের সকলকে এই ঠান্ডার রাত্রি অতিক্রম করিয়ে মহব্বতকে সঙ্গে নিয়ে আল্লাহ তাবারক তাআলার কোরআনের নিসবতে সুন্দর একটি স্বচ্ছ মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়ার নিয়তে জবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবিকুলের শিরোমণি আকাই নামদার তাজেদারে মাদানী সরওয়ারে কাউনাইন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহিন শাহিদ আলম শাফিয়ে মাহশর সাকিয়ে কৌসর বদরুদ্দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জান ভরা বুক ভরা দরুদ এবং সালাম। তাই সে বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্বরবির উপরে সকলে মোহাব্বতের সঙ্গে একবার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করি। জবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুধী শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআন গ্রন্থ মুকুট থেকে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস শরীফ এবং কয়েকটি আয়াতে কোরআনীকে তেলাওয়াত করেছি। তাকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছুক্ষণ কথাবার্তা রেখে আপনাদের নেক দৃষ্টি আকর্ষণ করে রাখবো। আল্লাহ আমাকে আপনাকে সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। সকলে একবার মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বকে তৈরি করেছেন, আর তৈরি করার পর প্রত্যেকটা মানব জাতিকে মুসলমান করে তৈরি করেছেন। আল ওয়ালাদু ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা মানব জাতি যেই বাড়িতে পয়দা হোক না কেন, মুসলমানের বাড়িতে হোক, অমুসলিমের বাড়িতে হোক, জৈনর বাড়িতে হোক, খ্রিস্টানের বাড়িতে হোক, মুচির বাড়িতে হোক, বাগদির বাড়িতে হোক, এসটির বাড়িতে হোক, এসসির বাড়িতে হোক, প্রত্যেকটা বাচ্চা মুসলমান হয়ে পয়দা হন। যে বাপ মা যে পাশে থাকে সে পাশেই তার ধর্ম চলে যায়। অতএব আমরা মুসলমান হয়ে পয়দা হয়ে মুসলমানের ঘরে রয়েছি, এটা আল্লাহর মেহেরবানি। তারপরে আমাদের সকলের নিসবত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সর্বোত্তম মাখলুক তোমরা, সর্বোত্তম মানব হলে তোমরা, সর্বোত্তম মানব হলো মানুষ। অতএব তাদের জন্য আমি আল্লাহ তাবারক তাআলা সর্বশ্রেষ্ঠ নবীও দিয়েছি, সর্বশ্রেষ্ঠ কালাম আমি তোমাদের কাছে পাঠিয়েছি, যেই কালামকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কোরআন। হে মুসলমান জাতি, যদি তুমি কোরআন শুনো তবেই হবে তুমি পাক্কা সাচ্চা মুসলমান, তা না হলে তুমি কোনোদিন মুসলমান হয়ে ইমানদার হয়ে যেতে পারবে না যদি না শুনো তুমি কোরআন। সেই জন্য আল্লাহ তাবারক তাআলার কালাম দিয়েছে ঘোষণা, শুনো গোলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শোনো শোনো গোলাম, খোদার ওই কালাম আমার রহমান দিয়েছে বায়ান। আল্লাহ তাবারক তাআলা বললেন, গোলাম সর্বশ্রেষ্ঠ কালাম দিয়েছি আমি আল্লাহ। এই সর্বশ্রেষ্ঠ কালামের নিসবত যার মধ্যে থাকবে তেও আমার কাছে সর্বশ্রেষ্ঠ হবে গোলাম। হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস তাসলিম আল্লাহ তাবারক তাআলার কোরআনের নিসবত পেয়েছেন, তো সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেছেন। এই কোরআনের নিসবত সাহাবারা পাওয়ার পরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু লাকাম
পেয়েছেন। এই কোরআন মক্কা মদিনার এমন পাত্রিলি জমিন, রেতের জমিন, গরমের জমিন। অতএব কোরআনের নিসবত পাওয়ার পরে সেই সমস্ত মক্কা মদিনা এত রহমতওয়ালা দেশ হয়েছে। 1 রাকাত নামাজ পড়বে মক্কাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে, মদিনাতে 1 রাকাত পড়বে 50,000 রাকাতের সওয়াব পাবে। কোরআন পরিবর্তন দিয়েছেন ভাইরা আমার। সেই কোরআন দুনিয়ার পিতাম্বর চোখের মাটিতে ছোটা হাফিজ কোরআনের এমন সুন্দর টাটকা নমুনা, টাটকা ফল তৈরি হয়েছে, যারা সকলে এই কোরআনের ভালোবাসা নিয়ে এসেছেন। ভাই গো, যদি আরবের মানির, আরবের ধুলার সেইখানের পাথরের মজ্জাতে দড়ি বানিয়ে এই কোরআন লক্ষ লক্ষ রাকাতের সব দিতে পারে, পরিবর্তন ঘটাতে পারে, সেই কোরআন দিয়েছে বায়ান। তাকে যদি কেউ শুনে নাও, বুঝে নাও, মহব্বত করে নাও, তার মধ্যেও আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানবের পরিবর্তন দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই কোরআন আজকে আপনাদের সামনে এসে পৌঁছেছে। অতএব মরহুমের বুকে যখন কোরআন এসে পৌঁছেছিলেন, সেই মুহূর্তে শের শায়েরির জামানা ছিল। মানুষের মধ্যে আরবিক গ্রামার আর্টিকেল জানতো। তারা এই কোরআন শুনে বলেছিল, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কুনতুম সাদিকিন। তোমরা আজকে বলছো এটা কোনোদিন জাদুকরের কালাম হতে পারে, এটা কোনোদিন কাহিন কালাম হতে পারে, কোনোদিন হতে পারে না। যদি পারো একটা ছোট্ট কোনো আয়াত নিয়ে এসে দেখাও, যদি সত্যবাদী হও। ফালিয়াতু বিআশরি সুওয়ারিম মিসলিহি ইন কানু সাদিকিন। কেউ কখনো আনতে পারে না। কোরআন নিজে দিয়েছেন ঘোষণা, কুল লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন লা ইয়াতু বিমিসলি হাদাল কুরআন। সমস্ত মানব জাতিকে কোরআন খিতাব করে বলেছিলেন বাবা, সমস্ত জিন্নাতদেরকে খিতাব করে বলেছিলেন, ওরে মানব জাতি, সারা দুনিয়ার মানব, সারা দুনিয়ার জিন্নাতেরা, তোমরা যদি চেষ্টা করো এই কোরআনের মোকাবিলাতে কোনো বাক্য বা বাক্যাংশ আনবে, কিয়ামত হয়ে যাবে, কেউ আনতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই কোরআন। অতএব ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই কোরআনকে যারা সুন্দরভাবে মন থেকে ভালোবেসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা কোরআনকে মহব্বত করলো, অতএব অন্ধকার থেকে তারা উজালার মধ্যে পৌঁছে তারা গেছে। অতএব কোরআনকে মহব্বত করেছিলেন সাহাবারা, এই কোরআনকে মহব্বত করেছিলেন আম্বিয়ারা, এই কোরআনকে মহব্বত করেছে আউলিয়ারা। আল্লাহর দরবারে তাদের তোমার জানা হয়েছেন। আল্লাহ বলেছেন, লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আমার কালামকে ভালোবাসলো, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমার খুশখবরি হলো। তারা যদি আমার কাছে হাত উঠায়, এই কালামের ভালোবাসাতে তাদের হাতকে আমি ফিরিয়ে দেব না। অতএব তারা যদি আমার কাছে কোনোদিন জুবানে দোয়া করে, এই কোরআনের নিসবতে তাদের দোয়াকে আমি ফিরিয়ে দেব না। তারা যদি এই কোরআনের নিসবতে আমার কাছে আসে, আমি তাদের দোয়াকে কোনোদিন রদ করব না। এটা হলো আমার কালামের ঘোষণা। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই কালাম আজকে সুন্দরভাবে এসে পৌঁছেছেন। অতএব এই কালাম আজকে সুন্দরভাবে হাফিজ কোরআন সুন্দর তৈরি হয়েছে। এই কালাম চলতে চলতে ভারতবর্ষের মাটিতে এসে পৌঁছে। আজকে যখন দেখবেন কোনো একটা মাদ্রাসার ছাত্র সুন্দরভাবে কোরআন অর্জন করার জন্য এতিম ছেলে, কোথায় আসাম থেকে এসেছে, কোথায় ত্রিপুরার থেকে এসে, তারা যখন এই কোরআনের নিসবতে এসে পৌঁছে যায়, বন্ধু আমার, ভাইরা আমার, এই পীতাম্বর চোখের মানুষদের কাছে আমার প্রাণ খোলা আবেদন হলো, ওই বাচ্চাগুলো
যারা কোরআন পড়ে আজকে বাপকে ছেড়েছে, মাকে ছেড়েছে। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আমার উম্মতিরা মনে রেখো, আজকে তোমরা আমাকে কদর করবে, আমাকে ভালোবাসবে, আমাকে একটা বেলা তোমরা খাওয়াবে। সাহাবারা জিজ্ঞাসা করলো, কেমন করে আপনাকে খাওয়াবো? বলছিলেন, আমার সাহাবারে আজকে যারা আমার মেহমানের রাসূল, রাস্তার ধারে তারা চলে, কোনোদিন দোকানে যায়, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে থাকে। জিজ্ঞাসা করলেন কোন একজন বাপ, বলছে, কাঁদো কানো বলো মা, কাঁদো কানো বলো বাবা, চোখে কেন পানি? মনের আবেদন খানা জানাও আমায় তুমি, কাঁদো কাঁদো বলো ও বাবা তুমি এখনই। ছেলেটা মনের আবেগ নিয়ে বলতে থাকেন, ও বাবা, আজকে আমার মনে বড্ড দুঃখ হয়েছে গো। আজকে সকলের বাপ আছে, কিন্তু আমি এত গরীব, আমার আব্বা নাই, ইহয়া উলুলুমের মাদ্রাসাতে ভর্তি করে আমার আম্মা চলে গেছে। সকলের বাপ আছে, খেতে দেই, পড়তে দেই, মাথায় হাত বুলিয়ে চুমা খায় আর গালে চুমাকে শোনা বলে আব্বা বলে। সেই জন্য আজকে আমার মনটা বড় দুঃখ হয়েছে। আমার বাপ থাকলে আজকে আমাকে সুন্দরভাবে কদর করতো, সেই কথা মনে করে আজ আমি কাঁদি। ওই লোকটা চোখের পানি ঝরঝর করে ফেলে বললেন, কেঁদো না, কেঁদো না বাবা তুমি আর কেঁদো না। আব্বা আমি যদি তোমার হই, আমার স্ত্রী যদি মা হয়, থাকবে না তোমার কোনো মনের বেদনা। কেঁদো না, কেঁদো না বাবা তুমি আর কেঁদো না। এমন করে ছেলেটাকে নিজের কোলে আপন ভাবে মাথায় হাত বুলালেন আর বললেন, বাবা রে, তোর বাপ নাই তো কি হবে, আমি তোর আব্বা রয়েছি, আমি তোর মায়ের জায়গা, আমার স্ত্রীকে মা বলবি, মনে কোনো দুঃখ নিস না, কষ্ট করিস না। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন করে যারা আমার মেহমানের রাসূলদের কদর করেছে, যারা নিজের হাতটা তার মাথায় বুলিয়ে, যারা ওই চোখের পানির সঙ্গে সঙ্গে নিজের চোখের পানি ফেলেছে, আজকে দুনিয়াতে তারা আমার কে রাজি করলো? গোয়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় তারা হাত বুলিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা মেহমানের রাসূল। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আমার সেই নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিয়ামতে হাসরের ময়দানে এমন একটা দিন আসবে, সেই দিনেতে আল্লাহ তাবারক তাআলার এই সূর্যটা মাথার উপরে দাঁড়িয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে, সকলে পেরেশান হবে। সেই মুহূর্তে একটা ফেরেশতা এসে বলবে, এমন একটা ব্যক্তিত্ব এসে বলবে, চলে এসো, এখানে তোমার দাঁড়ানোর কোনো দরকার নেই, খোদা রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। লোকটা বলবেন, কে তুমি? আজকে বাপের চেহারা তোমার মধ্যে নেই, আমার মায়ের চেহারা তোমার মধ্যে নেই, আমি কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখছি না, কে তুমি? আজকে দুর্দিনে আমার সাথ দিয়েছো। চোখের পানি ঝরঝর করে ছড়িয়ে বলবে, কে আজকে আমাকে টেনে নিয়ে যাচ্ছ জান্নাতের রাস্তার দিকে? বলবে, আমি কেউ নয়, আমি হলো খোদার কালাম। যেদিন তুমি খোদার কালামের আওয়াজটা শুনে সমস্ত বাট বাজার ছেড়ে দিয়ে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিয়ে তুমি কোরআনের ভালোবাসাকে নিয়েছিলে, এতিম ছেলেদের মাথায় হাত বলিয়ে তুমি তোমার ছেলের খোরাক কেটে খাইয়েছিলে, আমি সেই কোরআন আজকে দুর্দিনে তোমাকে ছাড়বো না, তোমাকে কেউ সাথ দিবে না, আমি কোরআন তোমাকে নিয়ে যাব। অতএব তুমি কোরআনকে ভালোবেসেছিলে, আমি আজ তোমাকে ভালোবাসবো। তোমার বডিতে আমার ভালোবাসা রয়েছে, তোমার মনে আমার জায়গা রয়েছে, তোমার ব্রেনে আমার গৌর ফিকির রেখেছে। অতএব আমি খোদার কালাম, তুমি হলে খোদার গোলাম, আমি তোমাকে বাসবো, আমি কার তোমাকে ছাড়বো না। আল্লাহ তাবারক তাআলা দিবেন ঘোষণা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ
জান্নাতি যুমারা, জান্নাতের দিকে চলে যাও বাবা। অতএব তাকে টেনে টেনে নিয়ে যাবেন আর দরজার সামনে দাঁড়িয়ে যাবেন হাফিজ কুরআন। আমার আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিন দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমরা পড়ার আগে বাড়ো। হাফিজ কোরআন বলবেন রব্বানা, আমি আসামের ছেলে ছিলাম, আমি কোন জেলার ছেলে ছিলাম, আজকে আমি খরচ দিতে পেরেছিলাম না, আমার মা ছিল না, আমার বাপ ছিল না, যারা আজকে সুন্দরভাবে আমাকে সংগঠন নিয়ে মাটকা হাফিজ কোরআন তৈরি করেছিলেন, রব্বানা তাদেরকে ভুলে কেমন করে ছেড়ে চলে যাব। আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন যাও, তোমাদেরকে ইজাজত দিলাম, 10 জন লোককে জান্নাতে নিয়ে যাও আর হাজার হাজার লোককে দেখো যাদের দিলে কোরআন থাকবে চেহারাটা চমকে যাবে, যাদের দিলে মহব্বত থাকবে কোরআনের, আমার আল্লাহ তাদের চেহারাটা চমকে দেবে। হাফিজ কোরআন সকলকে চিনে নিবে আর কোরআন সুপারিশ করবে আল্লাহর দরবারে, আর সকল মিলে হাফিজ কোরআনের লিডারশিপে হাজার হাজার লোক জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আহা, এটা হলো কোরআন। অতএব সেই কোরআন আজকে কত সুন্দর মজলিস জমে উঠেছে। ছোট হাফিজ কোরআন কি সুন্দর তেলাওয়াত করলো ছেলেটা। যদি সত্যি কোরআনের ভালোবাসা থাকে, এই কোরআনের আওয়াজ কাইসার কিসরার পর্যন্ত প্রাচীরটাকে উঠিয়ে দিয়েছিল। এই কোরআনের আওয়াজ ওহদের প্রান্তকে জমিয়ে দিয়ে 313 জনের জয়লাভ করিয়েছিল। এই কোরআন মাউতার জিহাদে সমস্ত অবস্থাকে সামনে রেখে আল্লাহর নবী এবং কোরআনের আওয়াজের মোকাবেলাতে জয়লাভ করেছিল। এই কোরআন খন্দকের জিহাদে তিলাওয়াতের তারাতে পেটকে তারা ভরিয়ে মানব জাতির কাছে দিন ইসলামের ঝান্ডাটা বুলন্দ করেছিল। এই কোরআন 92,000 ওলামার খুন দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতার সংগ্রাম টেনে এনে মানব জাতির কাছে হাদিয়া পেশ করে দিয়েছিল। এই কোরআন এই মাদ্রাসা থেকে তৈরি হয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই রকম মাদ্রাসাতে পড়েছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ এই রকম মাদ্রাসাতে পড়েছিলেন। মাওলানা আশফাকুল্লাহ এই রকম মাদ্রাসাতে পড়ে আজকে মানব জাতির স্বার্থে তার সব কিছু তৈরি করেছিলেন। এই কোরআন আজকে যারা ভালোবাসবে কালকেও তারা ভালোবাসবে। এই কোরআন যাদের মধ্যে থাকবে তারা কোনোদিন একেবারে ধৈর্যস্ত হয়ে যাবে না, গরিব হয়ে যাবে না, মাথা উঁচু করে আল্লাহ রাখবে। কোরআনের আওয়াজ আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআনকে যারা ভালোবাসবে তারাও আজও জয়লাভ করবে, কালও জয়লাভ করবে। তাই সকলের কাছে বলবো, যতদিন বাঁচব কোরআনকে বাসবো, যতদিন থাকবো কোরআনকে মহব্বত করবো, আর যতদিন চলবো কোরআন ওয়ালাদের সাথে থাকবো। বলুন ইনশাআল্লাহ। হাত দুটো তুলে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর। সেই জন্য ভাইরা আমার, অতএব এই কোরআনকে আমরা কোনোদিন ছাড়বো না। এই কোরআনের ভালোবাসা যদি থাকে আপনার ঘরের উন্নতি আনবে কোরআন। আজ কবরে চলে যাবেন আর কবরেতেও আল্লাহ তাবারক তাআলার কালাম মাথার কাছে দাঁড়িয়ে যে আপনাকে সুপারিশ করে দেবে। অতএব বন্ধু আমার, ভাইরা আমার, এই কোরআনের জায়গাটাকে আপনারা দেখেছেন। এত ছেলে এখানে পড়াশোনা করে। রাবদার অন্তর্গত তালিমি বোর্ডের অন্তর্গত মাদ্রাসা, সুন্দর প্রতিষ্ঠান, সুন্দর স্বচ্ছ জাতের তালিম হয়। আমরা দেখেছি, আমরা ইন্সপেকশন করে এসে দেখেছি সুন্দর হাফিজ কোরআন টাটকা তৈরি হয়েছে। তাই আপনাদের সকলের কাছে আবেদন করব, এই কোরআন যারা ভালোবাসবে খন্দকের জিহাদের মতন তারা কামিয়াবি পাবে। এই কোরআনকে যারা ভালোবাসবে হযরতে আবু বকরের সাথে থাকবে। এই কোরআনকে যারা ভালোবাসবে হযরতে আমির হামজার সঙ্গে তার হাসর নাসর হবে। প্রাণ দিয়ে দিয়েছে, 11টা টুকরো শরীর হয়েছে, তবু ইসলামের ঝান্ডাকে ফেলে না। এটা হলো কোরআনের ভালোবাসার ঘোষণা। সেই জন্য আজকে এই কোরআনের ঘোষণা দেব। কে আছে কোরআন প্রেমিক? কে আছে আল্লাহর ভালোবাসার প্রেমিক? কে আছে আজকে অগ্রদূতের মতন সাহাবাদের সঙ্গে জান্নাতের ঠিকানা পাবে? আমার নারার পরেই, আমার ঘোষণার পরেই জোরভাবে দুটো হাত তুলে নারার আওয়াজ দিবেন। আর সর্বপ্রথম 1000 ইট আজকে ওই মাদ্রাসার গাঁথনির জন্য দিয়ে দিবেন। কোরআন তেলাওয়াত হবে। আমার নবী
নবী বলেছেন, ওরে আমার উম্মতিরা, ওই ইটের ভিতরে কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত তোর কোরআনের সওয়াব নেকি খাতাটা জারি হয়ে যাবে, এটা সাদকায়ে জারিয়া। তাই সর্বপ্রথম কেমন রয়েছে আল্লাহর বান্দা, কেমন রয়েছে খোদার গোলাম, কেমন কোরআন প্রেমিক, কেমন সাহাবার সাথে জান্নাতে থাকবে, তার ঘরকে আল্লাহ নিজে দায়িত্বের সঙ্গে বরকত দিবে। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চ আওয়াজে বলি নারে তাকবীর। দুটো হাত তুলে বলুন নারে তাকবীর। 1000 ইটের ভাইরা আমার, সর্বপ্রথম কে আছেন 12,000 টাকাও দিতে পারেন, 1000 ইটও দিতে পারেন। সেই জন্য আল্লাহ তাবারক তাআলার কোন গোলাম রয়েছে, কোন আল্লাহওয়ালা রয়েছে, কোন নবী প্রেমিক রয়েছেন, খুব তাড়াতাড়ির মধ্যে আওয়াজটা তুলে দিয়ে একটু আল্লাহর মোহব্বতের হাতটা উঠে একটু জানিয়ে দিবেন কেমন রয়েছেন খোদার গোলাম। রোড সাইডে যারা আছেন, আমার আরে বারে সাইডে যারা রয়েছেন খোদার গোলাম, যদি কেউ থাকেন দেরি না করে আল্লাহর দিকে যে যত আগে বাড়বে আল্লাহ তাকে তত আগে বাড়িয়ে দেবে। যে আল্লাহর জন্য মনটা খুলবে আল্লাহ তাবারক তাআলা তাকে ততই তার মনটাকেও খুলে দিবে। সেই জন্যে ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা কেমন রয়েছেন। যে হাফেজ সাহিল হয়েছে, হাফেজ সাহেব হয়েছে সাহিল, ওর নানা দিবে 1000 দোয়া করতে বলেছে। হাফেজ সাহিল তার নানা বলেছেন আমি 1000 ইট দেব। এখানে একটা রুমাল বিছান, জিনারাই লিখাবেন তারা যেন 100, 200, 500, 10, 20 টাকা করে আজকে দিয়ে যায়। হাফেজ সাহিলের নানা যান 1000 সর্বপ্রথম ইট দিল দান। জোরে সোরে বলি নারে তাকবীর। যোগ্য নানার পুণ্য নাতি কামেল হাফেজ সাহিল ছিল, আর নানার মন খুশি নাতির দিকে তাকিয়ে হলো। ও গো বাড়ি দোয়া করি ওই নানার তরেতে, আর নাতিকে সঙ্গে করে দিও তাকে তুমি জান্নাতে। মহব্বতের কোরআন ছিল দিলেতে কোনো, ও গো বাড়ি দোয়া করি তার জন্য তো আমি। গুনাহ খাতা মাফ করে দিও তুমি, হায়াতকে দরজ করে দিও রব্বানা। আর রোজি রোজগারে বরকত দিও হবে তোমার করুণা। কত প্রাণের নাতি ছিল এখানেতে, কামেল হাফেজ করেছো মওলা তুমি তোমার রহমতে। মনের বাসনা পূরণ করেছো তুমি, তাই জন্য দিয়ে গেল দান, কবুল করে নিও ওগো মালিক রহমান। দোয়া করি সকলকে নিয়ে তোমার দরবারে আমি, কবুল করে নিও ওগো মালিক তুমি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেশপুরের শফিউর রহমান তার আব্বা মারহুমের জন্য 1000 ইট। মাশাআল্লাহ, মারহাবা। যোগ্য বাপের পুণ্য ছেলে কত ভালো ছিল, আর বাপেরও মহব্বতের কথা মনে পড়ে গেল। বাপেরও মাগফিরাত করাবে বলে দিয়ে গেল দান, কবুল করে নিও ওগো মালিক রহমান। বাপ বেটা দুইজনকে চিনো তুমি, আর জোড়া করে জান্নাতুল ফিরদাউসে দিও অন্তর জামি। বেটাকে মাল দিও, বরকত দিও, ইজ্জত সম্মান দিও দুনিয়া জগতে। এইভাবে দোয়া করি তোমার দরবারে আমি, কবুল করে নিও গো রব্বুল আলামিন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা আছে আর কি, হয়তো দুজনের জন্য 10,000 টাকা। কি নামটা বলে? হিরাবুল আলী। মা হায়াতে আছেন, আব্বা নেই, 1000 ইট দিবেন বললেন। 3 নম্বর, হিরাবুল আলী যোগ্য বাপের মহব্বতের সন্তান ছিল, আর ছিল বলে বাপের জন্য 1000 ইট খোদা তোমার কালামের ঘরের জন্য দিল। ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারে
মনেতে আমি তার মায়ের হায়াতকে দারাজ করে দিও তুমি। বাপের কবরেতে ফল ফুরুটুর দুস্তন খানো লাগিয়ে দিও মালিক রব্বানা। আর মনেতে আবেদন খানা জানালাম তোমার দরবারে, কবুল করে নিও হবে করুণা। বাপ বেটা দুইজনকে মওলা দিও জান্নাতুল ফিরদৌসে তুমি। আর যেদিন কেউ ছায়া দিবে না আর চেরো ছায়া দিও অন্তরজামি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে বাপ, 4 নম্বর কে আছেন বাবা? 4 নম্বর 4 খলিফা দিয়েছেন আল্লাহ, আর জান্নাতের খুশখবরি দিয়েছেন মাওলা। আসুন বাপ, আসুন আসুন। 4 নম্বরে 1000 ইটকে দিবেন। 1000 ইট না হলে কমস কম 10,000 টাকা, যেরম ভাবে পারবেন। যদি পারেন দেরি না করে বাপজি আমার সোনার চাঁদেরা, অতএব একটু তাড়াতাড়ি করে আসবেন, বেশি দেরি না করে। সেই জন্য আপনাদের সকলের সামনে আবেদন রাখলাম, এত বড় মজলিসের মধ্যে 4 নম্বরে একটা কেউ হবেন এমন কেউ রয়েছেন আল্লাহর গোলাম। 4 খলিফা রয়েছেন জান্নাতি, 4টে ইমাম রয়েছেন, 4টে দিক রয়েছেন। আল্লাহ বলবেন 4-এর মর্যাদা আজকে যে দিবে, অতএব 4 ইমাম 4 খলিফার সঙ্গে তার জান্নাতের সাথী বানবে। অতএব সেই জন্য কেমন আছেন আল্লাহ তাবারক তাআলার গোলাম, কেমন আছেন নবী প্রেমিক ভাই? সেই জন্য ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, হাফেজ শফিকুল যে হয়েছে হাফেজ, তার আব্বা 1000 ইট দিবেন। আব্বারও মন কত বড় ছিল, কামেল হাফেজ তৈরি করে এইখানে রাখিল। ছোটবেলা থেকে মনেতে রয়েছিল আরমান, বেটাকে বানাবে মাওলা হাফেজ কুরআন। সেই মনেরও আবেদন কবুল করেছ তুমি, খুশিতে মাওলা 1000 দিল দান, কবুল করে নিও গো মালিক রহমান। তারও সন্তানকে কামেল হাফেজ করে আর সেতে তুমি উঠাইয়া দিও, হাজারো হাজারো লোকের সাথে জান্নাতে পাঠাইও। এইভাবে দোয়া করি সেই বাপের তরেতে, যেই বাপের মনে কোরআনের মহব্বত রয়েছে। এই রকম বাপ যদি কেউ হতো, রুহানি সন্তানের জন্য 5 নম্বরে একটা নাম লিখাতো। কে আছেন বাপ? 4 নম্বর হয়ে গেছে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলি না রে তাকবীর। 5 নম্বরে কে আছেন বাপ? একটা কেউ 5 নম্বরে 1000 হবেন। 5 নম্বরে 1000 আল্লাহর গোলাম কে আছো? কোনো মা যদি থাকো, কোনো আব্বা যদি থাকো, কোনো ভাইজান আব্বাজান, কোনো চাকরিজীবী, কোনো হাজি সাহেব, কোনো ব্যবসায়ী যারাই রয়েছেন বাপজি আমার সোনার চাঁদেরা, 1000 5 নম্বরে দিবে। আল্লাহ বলে ইসলামের বুনিয়াদ 5 আর নামাজও রেখেছি 5। আজকে যে 5কে ধরবে, ওরে তুই গরিব হতে পারিস, কাবা বাইতুল্লাহর জিয়ারত তোরে নসিব করে দেব। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজি আমার মনে হবে দেবো কেমন করে? আমার আল্লাহ বলছেন গোলাম রে, যেদিন তুই গরিব ছিলি, তোর 10,000 টাকা থেকে আমি এই 10 লক্ষ টাকার মালিকানা দিতে পারি। তোর এগ্রিমেন্টে আমি সই করে আমি আজ থেকে তোর সমস্ত বরকত দিয়েছি। আজকে তুই আমার কোরআনের জন্য আগে বাড়বি, লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোর রাস্তাকে আরো প্রশস্ত করে দেব। এটা আমার কোরআনের ঘোষণা। সেই জন্য বাপজি আমার সোনা, কেমন রয়েছে আল্লাহ তাবারক তাআলার বান্দা? 1000 ইট বাপ বড় কথা হবে না। আজকে যে আসবে আর বলবে আস্তে আস্তে 500 500 করে দিয়ে দিবেন। অতএব সেই জন্য 5 নম্বরে কি আছেন একটু তাড়াতাড়ি করে জানিয়ে দিবেন। ভাই আমার চাঁদের সোনারা, এই এলাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর একটা মাদ্রাসা গজিয়ে এলাকার মানুষদেরকে সকলে জান্নাতবাসী করে দিলেন। আজকে যেখানে মাদ্রাসা, সেখানে কোরআনের তেলাওয়াত, আর সেখানের মানুষরা কোরআনের কারণে তারা তো মর্যাদা। পিতাম্বর চোখকে কে চিনত পশ্চিম বাংলায়, কে চিনত ভারতবর্ষে? কিন্তু কোরআনের নামের বরকতে এই পিতাম্বর চোখের নাম ভারতবর্ষের বাইরেও আছে কিনা?
আছে। তো সেই জন্য আজকে সেই কোরআন তোমাকে ডেকেছে, কে আছো এসো, আমাকে একটু তৈরি করে দাও, আমি একটু তোমার জন্য কাল কিয়ামতের দিনে সুপারিশ করব। সেই জন্য বাপজি আমার সোনারা, যারা পারবেন, আল্লাহ অনেককেই তৌফিক দিয়েছে, আমি খুব বেশি থেকে বলি না। সেই জন্য একটা কেউ আছেন 5 নম্বরে, একটু হাতটা উঠিয়ে বলে দিবেন যে ইনশাআল্লাহ আমি 5 নম্বরে 1000 ইট দিয়ে দেব। আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। আপনি একটু কমা ইট হলেও 1000 ইট 10,000 টাকার দামের হলেও দিয়ে দিবেন। সেই জন্যে বাপজি আমার সোনার চাঁদেরা, অতএব খালি হাতে এসেছেন বাপ, খালি হাতে যাবেন। হাজি সাহাবুদ্দিন মোল্লা, হাওড়া। হাজি সাহাবুদ্দিন মোল্লা, হাওড়াতে বাড়ি। 5 নম্বরে 1000টা ইট দিলেন অতি তাড়াতাড়ি। জোরে বলি নারে তাকবীর। যোগ্য বাপের মন হলো, মন কত বড় ছিল, তারও সন্তান কামেল হাজি এখানে পৌঁছেছিল। মনুকুলে 5 নম্বরে 1000 দিল দান, কবুল করে নিও ওগো মালিক রহমান। কালামকে ভালোবাসে দিয়ে গেছে দান, এই কালামের সুপারিশ ময়দানে মাহশারে দিও রহিম রহমান। কালামকে ভালোবেসেছে দুনিয়া জগতে, এই কালামকে তার মাথার কাছে দাঁড় করিয়ে দিও কবর মাঝারেতে। মনের বাসনা যাহা রয়েছে দুনিয়াতে, পূরণ করে দিও মাওলা কোরআনের বরকতে। গুনাহ খাতা মাফ করে দিও তুমি, হায়াতকে দারাজ করো ওগো অন্তরজামি। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে কে আছেন বাপজি আমার সোনা? 6 নম্বরে যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি করে বলবেন। 6 নম্বরে তো অনেক বড় ফজলত রে বাবা। 6-এর বায়ান ফজরের পর, আজকে 6 নম্বর ওয়ালা যদি হয়, 6-এর সঙ্গে জান্নাতে যাবে, যাওয়াটা আসান আল্লাহ করে দিবে। সেই জন্যে বাপজি আমার সোনার চাঁদেরা, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে এমন গোলাম রয়েছে যে 6কে ভালোবেসে আজকে 6 নম্বরে 1000 ইট দিয়ে দিবে, অতএব সেই জন্য কেমন রয়েছে, বেশি টাকা বলা হয় না বাপ। 500 করে তুমি দিয়ে দিবে, 300 করে 3 বারে দিয়ে দিবে। কাজ চালু হলে আস্তে আস্তে টাকা পাঠিয়ে দেবে। সেই জন্যে বাপজি আমার সোনার চাঁদেরা, 6 নম্বরে কেউ একটা হাত উঠাবেন তাড়াতাড়ি করে, বলবেন ইনশাআল্লাহ আমি 6 নম্বরে 1000 ইট দেব। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, এত বড় মজলিসের মধ্যে আজ রয়েছে বাবা, কাল থাকবো না, আর কাফন ছাড়া কিছু সাথে যাবে না। যেদিন তুমি এসেছিলে, যেদিন তুমি এসেছিলে শুধু খালি হাতে, যাওয়ার কাল দেওয়া হবে, যাওয়ার কাল দেওয়া হবে কিছু সাদা কাফন তোমার সাথে। আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। কে আছেন বাপজি আমার? কিচ্ছু যাবে না বাপ, খালি কাফনটাই যাবে। সেই জন্য 6 নম্বরে একটা কেউ তাড়াতাড়ি করে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে 6 নম্বরে কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কেউ আমার প্রিয়তম বন্ধু, আমার খুবই সামনের মানুষ জানাব হাফেজ বেলাল সাহেব বললেন আমার খালা, খালু আর মা, মায়ের নামে 1000 ইট দিবেন। দেখুন, খালাকেও মনে রেখেছে, খালুকেও মনে রেখেছে, আবার মাকেও ছাড়ে না, মায়ের বোন খালা সবাইকে দিয়ে মোটামুটি দিল। যোগ্য মায়ের পুণ্য কামেল হাফিজ ছিল, আর মহব্বত করে মাদ্রাসাতে কাদেম রহিল। সেই সন্তান মাকে ভুলে না, খালাকে মনে পড়ে খালুকে দিল। তিনকের মাগফিরাত করে দিও মওলা, হবে বড় ভালো। কবরেতে ফুরুটের দস্তরখান লাগিয়ে দিও তুমি, আর আরামে বিস্তার বিছাইয়া দিও গো অন্তরজামি। মনে বড় আশা নিয়ে কামেল হাফেজ দিয়ে গেল দান, কবুল করে নিও গো মালিক রহমান। বলুন আল্লাহুম্মা আমিন।
জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে কে কে যাবে হাত তুলুন তো, ভয় নেই, যাবে সবাই তো? নারে তাকবীর। আল্লাহ সকলকে যে জান্নাতে নিয়ে যায়, তো জহন্নামটাকে বন্ধ কে করবে? ওগো জহন্নামটা বন্ধ করে দাও, 7 নম্বরে একটা লোক দিয়ে দাও, জহন্নামটা বন্ধ হয়ে যাক। আল্লাহ বলবে জহন্নাম যখন বন্ধ হয়ে গেছে 8 জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। সেই জন্য আজকে এই মজলিসেতে যদি কেউ একটা লোক বাবা 7 নম্বরে নামটা লিখিয়ে দাও, আল্লাহ বলবে 7 যখন বন্ধ 8 অ্যাপয়েন্টমেন্ট। সেই জন্য কেমন আছেন 1 মিনিটের মধ্যে বাপজি আমার সোনারা 1 মিনিটের মধ্যে বলে দিবেন 7 নম্বরে। আল্লাহ বলে আমি বাছি না রে বান্দা, একজন দিবে তার বরকতে সকল। হ্যাঁ 5টা দিয়েছে মাশাআল্লাহ। 7 নম্বরে দেখুন অর্ধেক নগদ দিয়ে দিচ্ছে আর অর্ধেক পরে দিবে। মাশাআল্লাহ নাম না জানিয়ে দিল। আল্লাহ তোমারও কামেলো হাফেজ কত বড় আলেম ছিল, নাম না জানাইয়া মাওলা 7 নম্বরে নাম লিখালো। 5 দিল নগদ, বাকি রলো বাকি, আর বাকিতে মাওলা কবুল করে নিও, দিও না ফাঁকি। ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারে, আমি কামেল হাফেজ কবুল করে নিও তুমি। যতদিন হায়াত দিবে রেখো ইজ্জতের সম্মানের সাথেতে, যখন নিবে মাওলা নিও কামেল হাফেজ করে দুনিয়া জগতে। তার মায়ের বাপের মনুষ্য কামনা পূরণ করে দিও তুমি, সকলকে নিয়ে তোমার দরবারে জানায়ও আমি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, এমন কি আছেন বাপজি আমার 1 কুইন্টাল করে রড দিবেন। ইট হলো রডটা বলবেন 1 কুইন্টাল করে রড। 1 কুইন্টাল রডের দাম 7,000 টাকা তো অবশ্যই হবে। 1 কুইন্টাল রড, 1 কুইন্টাল 20টা লোক হবে, 20টা লোক হবে 1 কুইন্টাল করে। তাড়াতাড়ি করে হাতটা উঠিয়ে দেন। 7 লাগুক 8 লাগুক যাই লাগুক আপনি কিনে দিবেন, দাম জেনে পয়সা পাঠিয়ে দিবেন। সেই জন্য আমি নারা দেব, নারার পরে এই মজলিস থেকে 20টা হাত যেন ঝটঝট করে উঠে যায়, বলবে ইনশাআল্লাহ 1 কুইন্টাল করে রড আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব। সেই জন্য বাপজি আমার, সর্বপ্রথম কে আছেন যিনি লিখাবেন যে ইনশাআল্লাহ আমি 1 কুইন্টাল রড দেবো? উঠান হাত। কালকেই মারা গেছে, কালকেই মাটিছে পরিজার নেশা বিবি 1 কুইন্টাল রড। আহা, কালকেই মারা গেছেন উনার মা পরিজন নেশা বিবি 1 কুইন্টাল রড দিয়ে শুরু হলো। বলুন মারহাবা। এ আল্লাহ, এ আল্লাহ, আল্লাহ তোমার বান্দি কত বড় মোহাব্বতের মা, গতকাল সারা ডাকে দিয়ে চলে গেছে রাহিম রহমান, তার মোহাব্বতের সন্তান না দাঁড়াইয়া থাকিয়া 1 কুইন্টাল রড দিল মায়ের মাগফিরাতের জন্য। ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে আমি, ওই মায়ের মাগফিরাত করে দিও তুমি। মনে কত আশা নিয়ে দিয়ে গেল দান, কবুল করে নিও ও গো মালিক রহমান। 2 নম্বরে কে আছেন বাপ? 2 নম্বর, তাড়াতাড়ি করে বাপ, এত 1 কুইন্টাল করে রড দিবেন বাবা, দেরি মোটেই হবে না। সেই জন্য একটু তাড়াতাড়ি করে বলুন 1 কুইন্টাল করে রড। যারা পারবেন দেরি না করে বাপ, আল্লাহ তাবারক তাআলা অনেককেই তৌফিক দিয়েছেন, সেই জন্য 1 কুইন্টাল করে রড বলে দেন। আল্লাহ তাবারক তাআলার কালামের ঘর তৈরি হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে একটু আল্লাহ তাবারক তাআলার এই যে সমস্ত ভাইরা আব্বা জানেরা বসে রয়েছে, আস্তে আস্তে দিয়ে দিবেন, 1 বার 2 বারে করে দিয়ে দিবেন 1 কুইন্টাল করে রড বাপ। এটা বেশিক্ষণ লাগবে না, সেই জন্য আপনাদের সকলের কাছে প্রাণ খোলা রইল আবেদনখানা যে দেরি না করে 1-2 মিনিটের মধ্যে সকলে বলে দেন, আল্লাহ তাবারক তাআলা কবুল করবে। বলে 1 কুইন্টাল রড, মাশাআল্লাহ মারহাবা। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, আর কে আছেন 1 কুইন্টাল করে রড দিবেন? 1 কুইন্টাল করে রড দিবেন। মা বোনেদের তো এত হুজুম লেগেছে, শাড়ি দিয়ে আর কত পর্দা করবে?
একটা অন্য জায়গাতে একটা কোনো দিয়ে তৈরি করলেননি। সেই জন্য বাপ 1 কুইন্টাল করে রড যারা সকলেই পারবেন মনকে না ছোট করে আল্লাহ তাবারক তাআলার ভালোবাসা নিয়ে একটু তাড়াতাড়ি করে বলে দেন, যেই মা আপনাকে অক্লান্ত পরিশ্রম করে পেটে 10 মাস 9 মাস 10 দিন রেখেছিল, যেই বাপ আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনার ভালাইকে টেনে আনার জন্য না খেয়ে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করে আপনার ভালাইয়ের জন্য কষ্ট করেছে, সেই মা বাপের জন্য হাফেজ শারিকের আব্বা যান 1 কুইন্টাল রড দিবেন। মাশাআল্লাহ মারহাবা। যোগ্য ছেলের যোগ্য বাপের পুণ্য ছেলে হাফেজ শারিকি ছিল, তার বাপ 1 কুইন্টাল রড দিবে বলে গেল। ওই ছেলেকে কামেল হাফেজ করেছ তুমি, যতদিন রাখিবে মোকাম্মাল করে রেখো অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছেন বাবা? 3 নম্বরে 1 কুইন্টাল করে রড বলে দেন, আল্লাহ কবুল করবে। আল্লাহ রুজি রোজগারে খেতে খামারে ঘরেতে গাড়িতে বাড়িতে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন বাপজি আমার সোনা। সেই জন্য আল্লাহ তাবারক তাআলার দরবারে যারা রয়েছেন 1 কুইন্টাল করে রডটা কোনো বড় কথা নয়। 1 কুইন্টাল করে হোক 50 কিলো করে হোক সেই জন্য যে যেরকম ভাবে পারবেন একটু তাড়াতাড়ি করে বলে দেন, আল্লাহ তাবারক তাআলা আপনাদের রোজি রোজগারে বরকত দান করবে। 1 ট্রাক্টর করে গুটি, 1 ট্রাক্টর করে বালি, যদি কালো বালির ব্যবসা থাকে আপনি বলে দিবেন অনেকটাই 7-8 ট্রাক্টর বালি লাগবে, 8 ট্রাক্টর গুটি লাগবে। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদের আসুন তাড়াতাড়ি করে বলে দেন। আমাদের রুস্তম ভাইয়ের ফ্যামিলির তরফ থেকে 1000 ইট দিবেন। রুস্তম ভাইয়ের ফ্যামিলির তরফ থেকে 1000 ইট দিচ্ছেন। মাশাআল্লাহ। জান্নাতের দরওয়াজাটা খুলতে বাকি রেখে দিয়ে চলে গেছিলাম, সাথে তো বন্ধ হয়েছিল, তো সেই বলল আমাদের সকলের ফ্যামিলির তরফ থেকে 8টাও খুলে দেন। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ কবুল করে নিও, জান্নাতুল ফিরদৌসের দরজাটা খুলে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন। আজাদ আলী ভাই নাজিয়া বিবির তরফ থেকে 2 বস্তা সিমেন্ট দেবেন। আচ্ছা। হযরত আলী ওয়েলফেয়ার সোসাইটি 500 ইট। আল্লাহ কবুল করুক, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করুক। ভাইরা আমার, সেই জন্য আপনাদের সকলের কাছে আবেদন, 1 কুইন্টাল করে রোড কমস কম 10টা লোক হবে না বাপ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা রয়েছেন 1 কুইন্টাল করে 10টা লোক কমস কম হয়ে যান, আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা 3টে হয়েছে, আর 7টা কমস কম হয়ে যাক। সেই জন্য 4 নম্বরে কে আছেন যে 1 কুইন্টাল রড দিবেন, 1 ট্রাক্টর বালি, 1 ট্রাক্টর গুটি, যারা যেমন ভাবে পারবেন। মা বামুনেদের কাছে আবেদন রাখলাম, মা তুমি যেরকম পারো 1 বস্তা 2 বস্তার করে সিমেন্টের দাম, যেরকম পারো তুমি 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের দাম। কেউ যদি পারো যে আমি কিছুই পারছি না, তোমার কাছে যা রয়েছে কাল কিয়ামতে হাসরের ময়দানে তুমি আয়েশার সঙ্গে জান্নাতে যাবে। যদি পারো তুমি 1-2টা গহনাও খুলে দিয়ে দিতে। আল্লাহ বলবে বান্দি রে, খুলেছিলি আমার কালামের জন্য, আমি আজ পরাবো তোকে আমার কালামের মহব্বতে জান্নাতি জেওয়ারাত। সেই জান্নাতের জেওয়ারাত পড়বে, বেহিসাব কিতাব জান্নাতে চলে যাবে। মায়েদের কাছে রুমাল পাঠাও। মাই সমীরন নেসা বিবির 1000 ইট। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ কবুল করুক, আল্লাহ রোজি রোজগারে বরকত দান করে দিও। মাশাআল্লাহ মারহাবা। সেই জন্য আসুন ভাই, আসুন ভাই, 50 কিলো করে হলো, 1 কুইন্টাল করে হলো, 1 গাড়ি বালি, 1 গাড়ি ট্রাক্টরের ইট, 1 বাড়ি মানে গুটি চিপস, যারা পারবেন তারা একটু বলে দেন। 10 বস্তা করে সিমেন্ট বলে দেন। যারা যেমন ভাবে পারবেন, এই মজলিসে কেউ খালি যাবেন না। আমাদের কারি সাহেব ঘুরছেন, ওনাকে কি নাম? কলকলি রফিক আলী বাপজি আমার 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ রোজি রোজগারে বরকত দান করে দিও। মা বোনেদের কাছে রুমাল পাঠিয়েছি, মা ওই রুমালের মধ্যে হাফেজ মিরাজের আব্বা 5000 টাকা দিলেন। হাফেজ মিরাজের আব্বা 5000 টাকা, এই যে একবারে টাটকা হাফেজের আব্বা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তার ছেলেকে তুমি কামেল হাফেজ করেছো, কাল কিয়ামতের দিনে কামেল হাফেজ করে উঠাইও। বাপের দিলের এই তামান্নাকে তুমি কবুল করে নিও। বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আসুন ভাই, 5000 10,000 করে বলুন, 3000 করে বলুন, 10 বস্তা 20 বস্তা
বস্তা করে সিমেন্ট বলুন, 50 কিলো 1 কুইন্টাল করে রড বলুন, যে যেরকম ভাবে পারবেন আগিয়ে আসুন, আগিয়ে আসুন। মা বোনেদের কাছে রুমাল গেছে মা, ওই রুমালের মধ্যে প্রত্যেকটা মায়ের কাছে আবেদন রাখলাম যে 10, 20, 100, 200, 500 করে দিয়ে দিবে। আর ওই রুমালকে কেউ ফাঁকা দিবে না মা, যেরকম পারো তুমি একটু হাত বাড়িয়ে দেবে। তোমার সন্তান আজ হয়তো হাফেজ হয় না, কিন্তু তোমার কোনো মায়ের, তোমার কোনো বোনের, তোমার কোনো খালার সন্তান হয়েছে, সেওটাও তোমারই সন্তান। অতএব সেই জন্য বাপজি আমার সকলের কাছে আবেদন করলাম, যারা যেমন ভাবে পারবে, 500 করে ইট পারবেন, 50টা কিলো করে রড পারবেন, 1000 করে আপনি ইট না পারলেও 1 কুইন্টাল রড পারবেন, তাই আপনি দিয়ে যান। আপনাদের সকলের কাছে আবেদন রাখলাম, আসুন। ছাত্র মারুফের আব্বা 500 ইট দিবেন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিও। এই মজলিসে কি গো হাত ফাত উঠছেনি কেন বাপ? এই মজলিসে 50 কিলো করে রড দেওয়ার মতন ক্ষমতা নেই, আল্লাহ দিয়েছে বাপ। আলতাফ সাহেব মন্তাতে বাড়ি 3000 টাকা দিবেন বলেছেন, মাশাআল্লাহ দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর বরকতটা করে দিও। আমাদের কারি সাহেব ঘুরছেন, 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট লিখিয়ে দেন। আর যারা পারবেন কমস কম আল্লাহ তাবারক তাআলার বান্দা 50 কিলো করে রড বলুন, 50 কিলো 25 কিলো করে হলো। পীতাম্বর চকের একজন ব্যক্তির নাম না মানা করেছেন, জানি, লিখিয়ে নিয়েছি আমি। 5 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা সিমেন্ট নাম না জানিয়ে বলেছেন। আল্লাহ তুমি কবুল করে নিও। এ আল্লাহ তাবারক তাআলা তার এই নাম না জানিয়ে বলাকে তুমি কবুল করে নিও। আমি জানি না, তুমি জানো। আনসারুল্লাহ ভাই 500 টাকা দিয়েছেন। আনসারুল্লাহ ভাই 500 টাকা, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিও। রোজি রোজগারে বরকত দান করে দিও। ভাইজি আমার সোনার চাঁদেরা, আল্লাহ তাবারক তাআলার বান্দা, অতএব কেউ এমন নেই গো 1 ট্রাক্টর বালি দিবে, কেউ এমন নেই 1 ট্রাক্টর বালি দিবেন, কেউ এমন নেই 1 ট্রাক্টর গুটি দিবেন। আল্লাহ তাবারক তাআলার গোলাম যারা রয়েছেন, আল্লাহ তাবারক তাআলার বান্দা, অতএব একটু তাড়াতাড়ি করে বাপজি আমার সোনার চাঁদেরা, অতএব আলাউদ্দিন বাবু অমর চকে বাড়ি 5000 টাকার দাতা, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তুমি কবুল করে নিও। এ আল্লাহ অমর চকের আলাউদ্দিন বাবুর দানকে তুমি কবুল করে নিও, তার রোজি রোজগারে বরকত দান করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, পীতাম্বর চকের একজন ভাই নাম না জানিয়ে 100 বস্তা সিমেন্ট দিবেন বলেছেন, বলুন নারে তাকবীর। আল্লাহ তোমারও বান্দা কত বড় মন, নাম না জানিয়ে দিল দান, চিনি না আমি তাকে, চিনো তুমি রাহিম রহমান। এই দানকে কবুল করে নিও তুমি, আর রোজি রোজগারে বরকত দিও ওগো অন্তর জামি। মনেরও যাহা বাসনা রয়েছে জানো তুমি রাব্বানা, এই দানকে তার বাহানা তৈরি করে কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। হাফেজ মিরাজের খালাতো ভাই 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, মারহাবা। সঞ্জয় পীতাম্বর চকে বাড়ি, পীতাম্বর চকে বাড়ি 1 গাড়ি বালি দিবেন বলেছেন, মাশাআল্লাহ, বলুন নারে তাকবীর। পীতাম্বর চকের মানুষ কত বড় মন, এত বড় মাদ্রাসাকে চালাচ্ছে ওগো রাহিম রহমান। ওইখানেতে নেক বখত সঞ্জয় ছিল, 1 গাড়ি বালি মওলা কোরআনের জন্য দিয়ে গেল। বালির কোনা হিসাব করতে পারবে না কেউ, ওগো বাড়ি তার থেকে বেশি দিও নেকি তোমারও করুণা, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, মরহুম আলম পীতাম্বর চকে বাড়ি 1000 টাকা, মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কি গো হাজার করে কেউ দেওয়া যাবে না? 1000, 2000, 5000, 3000 করে সকলেই বলে দেন, আল্লাহ কবুল করুক। সৈয়দ
সাকিরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট মিরপাড়া। সৈয়দ শাকিরুল ইসলাম মিরপাড়াতে বাড়ি, 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিও। একটা গাড়ি গুটি কারো হবে না বাপ, একটা গাড়ি গুটি যদি কেউ পারেন তার জন্য ইনশাআল্লাহ খাস করে দোয়া করব। আল্লাহকে বলবো, আল্লাহ গো এই গুটিওয়ালাকে তুমি কবুল করে নিও। আমি একজন নগণ্য গুনাহগার আলেম, তার জন্য একটু প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাব। আর পরস্পর জলসা রয়েছে, 5টা জলসাতে তার জন্য দোয়া করব, এটা ওয়াদা করলাম। সেই জন্য কেমন আছেন ভাই, একটা গাড়ি 1 ট্রাক্টর গুটিটা এখানে দিবেন, বলবেন আমি তার সাথে মুসাফা করে ওয়াদা করে যাব যে ইনশাআল্লাহ শুরুয়াত করে দিয়েছি। আরেকজন ভাই সাহেব 10 বস্তা সিমেন্ট দিবে আব্বা মায়ের নামে। আরেকজন ভাই সাহেব 10 বস্তা সিমেন্ট দিবে আব্বা মায়ের নামে। এ আল্লাহ তার বাপকে তার মাকে তুমি মাগফিরাত করে দিও, তার আব্বা মাকে জান্নাতুল ফিরদৌস আতা করে দিও, তার বেটার এই নেক নিয়তকে তুমি কবুল করে নিও। বলুন আল্লাহুম্মা আমিন। মা তোমার সামনে রুমাল পাঠিয়েছি, মায়েদের সামনে যে মা পারবে সবাই ওই রুমালে হাত দিয়ে দাও। আর যদি কেউ পারে 1000 2000 করে এখানে লিখিয়ে দিয়ে যাবে। কোনো মা যদি 1-2 টাকা লেখায়, সেই মায়ের জন্য খাস করে একটু দোয়া করব। মা একটু এখানে 1000 টাকা করে 2000 টাকা করে বলে দিয়ে যাবে। জুনায়েদ একটি ছাত্র, তার মা 1250 টাকা দিয়েছে। আরে কি দরদিনী মা ছিল, ছেলে মাদ্রাসায় পড়ে, যা ছিল লিয়েছে এইখানে দিয়েছে। এ আল্লাহ তার ছেলেকে তুমি কামেল হাফেজ তৈরি করে দিও, কামেল আলেম তৈরি করে দিও। এই মায়ের দানকে তুমি কবুল করে নিও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আগিয়ে আসুন। ভাইদের কাছে আবেদন করলাম, সকলে আগিয়ে আসুন, চলে আসুন। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সেই জন্য খান মোহাম্মদের নামে কলকলি 3000 টাকা। মরহুম খান মোহাম্মদ নাম, কলকলিতে বাড়ি, 3000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রোজি রোজগারে বরকত দান করুন। মরহুম আনসারুল হক পিতাম্বর থেকে জিয়াবুল, তার ছেলের নাম 1000 ইট ইনশাআল্লাহ। আহা, আনসারুল হকের ছেলে জিয়াবুল হক 1000 ইট দিবেন। 9টা হয়েছে বাপ, 10টা না করলে আশারায়ে মুবাশশারাত করে ছাড়তে হবে। আহা, আল্লাহু আকবার। খুব ভালো লোক, আর তার ছেলেও খুব ভালো, আমি জানি, আমার মামা আর মামা তো ভাই। সবাই বলুন নারে তাকবীর। যোগ্য বাপের পণ্য ছেলে দিল দান, তার বাপের ওপরে খুশি হয়ে যেও রাহিম রহমান। আপুকে দিও জান্নাতে তুমি, আর ছেলের রোজগারে বরকত দিও ওগো অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন। 2 বস্তা সিমেন্ট খোকন আলী ভাই 100 টাকা নগদ। 2 বস্তা সিমেন্ট খোকন আলী ভাই 100 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, মারহাবা। সেই জন্য ভাইজান আমার, যারাই পারবেন, একটা ছোট্ট আবেদন করব আপনাদের সামনে। আমরা সকল কোরআনকে ভালোবাসি, বাসি কিনা বা ওগো বাসি কিনা? কোরআনকে কে কে ভালোবাসি হাত তুলুন, একবারে সকলে হাত তুলুন, নারে তাকবীর। আর আল্লাহ বলেছেন মন্টু তার মা বাপের নামে 1 গাড়ি বালি, মন্টু তার মা বাপের মাগফিরাতের জন্য 1 গাড়ি বালি দিবেন। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করে নিও, তার মা বাপকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও। তো আল্লাহ বলে, যারা কোরআনওয়ালা আছিস রে, আমার কোরআনের থেকে বড় নিসবত বিশ্বে কোথায় নেই। আমার কোরআন মানে আমার কালাম, আর আমার কালাম আমি নিজে মুখ থেকে উচ্চারণ করে পাঠিয়েছি গোলাম। অতএব এই কালামের নিসবত আমরা সকলে চাই কিনা? সবাই চাই। কে কে চায় হাত তুলে আরেকবার নারে তাকবীর। আল্লাহ যেন সকলকে কোরআনের নিসবত আতা করে। কোরআনের পারা রয়েছে 30টা। এ বাবা, কোরআনের পারা কটা আছে? 30টা। 30টা লোক 1 থেকে 30 পারার নিসবত। 1 পারাতে 500 টাকা, দ্বিতীয় পারায় 500 টাকা। 30টা লোক এই মজলিস থেকে আমার হাতে দিয়ে যাবেন। আমি গুনতি করে 30টা লোককে 30 পারার নিসবত নিয়ে লাস্ট দোয়া করে দিয়ে যাব যে 500 টাকা করে দিবেন, সির্ফ 500 টাকা করে। আজকে কে সর্বপ্রথম উঠে দেখা যাক। 500 টাকা করে আমার হাতে দিয়ে যাবেন। বল। জাফর আলী ভাই, তার আব্বার নামে 500 টাকা। জাফর আলী ভাই, তার আব্বার নামে 500 টাকা, খালার নামে 100 টাকা। খালার নামে 100 টাকা। 1 নম্বরে কে আছেন? 30টা লোক চেয়েছি বা পিতাম্বর থেকে একজন 10 বস্তা সিমেন্ট। পিতাম্বরে একজন লোক 10 বস্তা সিমেন্ট। ওটা শামীম
শামীম, তুমি ভালো করে বলো। আমার 500 টাকা। 1 নম্বরে এসছে। আল্লাহর কোরআনের নিসবত বলা আছে 2 নম্বর। আমি 30টা হলেই বা খাস করে দোয়া করব। আরিয়ান 500 টাকা। আরিয়ান 500 টাকা। মাশাআল্লাহ মারহাবা। 30টা হয়নি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলেমরাও দিয়ে যাচ্ছে, দেখো গো, এরপরেও বসে থাকবে। হাওড়ার এক ভাই ইসরাফিল নামে তো 1000 ইট দিবেন। 1000 ইট দিবেন হাওড়া একজন ইসরাফিল নামে, মাশাআল্লাহ মারহাবা। এ বাবা, কোরআনের নিসবতওয়ালারা 30টা লোক মেঙেছি, 500 টাকা নেই কাছে। এই 500 টাকা আজকে এইখানে বুঝে আসে না, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে 4 পাড়ার নিসবতের লোক এসেছে, 5 পাড়ার নিসবতের লোক এসেছে। এই পাড়া সেদিন সাক্ষী দান করবে। একারত আলী পিতাম্বর চক 500 টাকা। শেখ ইয়ার আলী জামিরা 5 বস্তা সিমেন্ট। একারত আলী পিতাম্বর চক 500 টাকা। হ্যাঁ, কারণ এটা লাস্টে দেওয়া হবে, 30টার দোয়া আলাদা হবে একটা। সেই জন্যে বাপ 500 টাকা থাকলে পকেটে না রেখে দিয়ে যাও। 500 টাকা থাকলে কি বলছে আমার বিয়াই, শুনো। বিয়া 1000 ইট হবে। হ্যাঁ, সানজারুল দাদা দাদির নামে হাফিজ সাহেব, দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট। দাদা দাদির নামে সানজারুল 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ কবুল করে নিও। এ কোরআনের সব পাগল, যারা কোরআনের পাগল হয়ে বসে আছো বাপ, নিসবত চাও, আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে এই নিসবতে জান্নাতে পাঠাবে। 500 টাকা করে চেয়েছি বাপজি আমার, 500 টাকা করে। কি বললে বিয়া, আমাকে বলো, এ মারফতি না করে শরিয়াতি বলো। এটা মাশাআল্লাহ, বিয়ায় আমার খুব ভালো লোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়ে গেলেন 500 টাকা বাপ। আমি এই 30টা হয়ে যাবে, আমি দোয়া করে দেবো। সেই জন্যে বাপজি আমার, সে সোনা কেমন আছেন আমার আড়ে বাড়ে সাইড। পিতাম্বর চক জাহের আলী দাদাদের নামে 5 বস্তা সিমেন্ট। পিতাম্বর চকে দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আমার মামাও দিয়ে গেল। মারা গেছে, আব্বার নামে মারা গেছে। আল্লাহ কবুল করে নিও, আব্বাকে জান্নাতুল ফিরদৌস আতা করে দিও। এ আল্লাহ, তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিও। এ আল্লাহ তাবারক তাআলা কে ছেড়ে একজন আল্লাহ বান্দা, এই প্রধান আমার ভাই রে বাবা, ভালো আছো বাপ? তোমার প্রধানিতে পুরা জনসমর্থন চলে, আর তুমি আজকে এসেছো আমার কাছে। বলো তো জোর করে, কি তোমার প্রধানে চাই? কিনটা কমি আছে বল, আমি সবাইকে নিয়ে আল্লাহর দরবারে বলে যাও। কমি নেই তো, কারো কমি হবে না। তো 1000 ইট করে দাও, 10টা ভোজে যাক সারা বছর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যোগ্য বাপের পণ্য ছেলে জনসমর্থন ছিল, তাই জন্য প্রধান আল্লাহ তাকে করেছিল। আশারায়ে মুবাশশিরার আদান পূরণ করেছে 10। খুশি হয়েছে ও মওলা তার ওপরে ওগো বাড়ি। ওই ভাইকে